ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে কাজ করব। তো আজকে এই ফটোটা সিলেক্ট করেছি। এই ফটোটা দেখুন যে টি শার্টে কি বেশ কিছু রয়েছে ডাস্ট বা ময়লা বলা যায় যাকে, সেই ময়লাগুলো আজকে আমরা ক্লিন করব। তো কীভাবে ক্লিন করব সেটা আমরা দেখে নেব আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, যারা এই চ্যানেলে এখন নতুন বা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা পুরাতন ভিডিও দেখেন নাই তারা অবশ্যই পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন। তো কীভাবে আমরা এই ড্রাসগুলো ক্লিন করব তার জন্য আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। একটি নতুন লেয়ার নিয়ে এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন যে ড্রাসগুলো রয়েছে, আমরা জুম করে দেখি এই ড্রাসগুলো আমরা এখান থেকে দেখুন যে ফিল্টার নামে একটি অপশন রয়েছে, তার ভিতরে রয়েছে নয়েজের ভিতরে রয়েছে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জুম আউট করে দিলাম, তা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমি একটি মাপ এখানে অটোমেটিক আসছে, তো আমি এটা জাস্ট নর্মাল 0 করে দিলাম। এটা যদি রেডিয়াস আমি যদি বাড়াই দিই, দেখুন এটা রেডিয়াস বাড়াই দিলাম, এটা মোটামুটি একেবারে স্কিন ব্ল্যাক ডিটেক্ট হয়ে গেছে। আবার যদি রেডিয়াস থেকে কমায় দিই, দেখুন এটা কমায় দিলাম। আবার যদি আবার থিকনেস বাড়ায় দিই, তো এটা দেখুন আমাদের এজটা বাড়ায় দিচ্ছে মোটামুটি। তো এটা যদি আমি একটু বাড়ায় দিয়ে দেখাই, দেখুন আমাদের অনেকটা এজ বাড়ায় দিয়েছে। তারপর এটা থিকনেসটা আমি কমাই দিলাম, দেখুন আমার পুরোটা একটু কমে গেছে। তারপরে এটা একটু বাড়াই দিচ্ছি, দেখুন আমার কিছুটা কিন্তু ফিরে আসতেছে, অনেকটা কিন্তু ফিরে আসতেছে, এজগুলো ফিরে আসতেছে এবং বেশ কিছু এজ কি ডিস্ট্রয় করে ফেলছে। তো যার জন্য এটা এত বেশি দেওয়া যাবে না, এটা জাস্ট অল্প ভিতরে রাখলেই বেটার হয়। তো এটা আমি মোটামুটি 4-5-এর দিকে রাখলে আমার মোটামুটি সেভ হচ্ছে এবং এটা চেক করে নিই কত ভিতরে রাখলে আমার বেটার হচ্ছে। 7-8-এর ভিতরে রাখলে আমার দেখুন টি শার্টটার উপর নজর রাখবেন, কারণ আমার টি শার্টটা প্রয়োজন। তো যদি এটা মনে করি যে আমি আরেকটু কমায় দিব বা আরেকটু কমালে ভালো লাগবে, সেইভাবে কাজ করবেন। তো আমি 4 আমার শ্যুট করতেছে না, 3, এটা যদি 7 বা 5 নিয়ে আসি দেখি 3 কাজ করতেছে আমার কতটুকু, 4, 5, 6, 6 এটা খুব একটা কাজ করতেছে না। এটা একটু বাড়ায় দিই, কারণ আমার চেনটা দেখুন, চেনটা অনেকটা ব্রাস্টে হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আমি মোটামুটি একটা সেট আপ পার লেভেলে নিয়ে আসলাম। 5-এ রাখলাম, একটা 7-এ রাখলাম। তো আমার টি শার্টটা একদম মোটামুটি ক্লিন, ওকে ডান। আমার টি শার্টটা ক্লিন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ইমেজটা কিন্তু ব্লারি করে ফেলেছে। যদি আমি লেয়ারটা অফ করে দেখি আর এই লেয়ারটা অন করে দেখলে ইমেজটা অনেকটা ব্লার করে ফেলেছে। তো এটা আমরা ছবির জন্য অনেক ক্ষতিকর, যার জন্য আমি মাস্ক করে নিলাম। মাস্ক করার জন্য দেখুন এখানে একটা ক্যামেরার মতো সিন রয়েছে, এখানে ক্লিক করলে একটি মাস্ক চলে আসলো, এরকম একটি বাটন। তো আমি Ctrl-Z দিয়ে আবার দেখাই, দেখুন আমার নর্মাল লেয়ার, তারপরে ক্যামেরার মতো এই স্ক্রিনটা ক্লিক করলাম, তারপর মাস্ক চলে আসলো। চলে আসার পর আমার মাস্কের জন্য এখানে একটি প্রপার্টিস পেয়ে যাচ্ছে, কিন্তু দেখুন এখানে মাস্কের জন্য একটি প্রপার্টিস রয়েছে। তো আমি মাস্কটাকে প্রপার্টিস থেকে আমি ইনভার্স করে দিই বা উল্টা করে দিই। তো ইনভার্স করে দিলে দেখুন যে এটা ব্ল্যাক হয়ে গেল এবং আমার আগের স্ক্রিনটা ব্যাক চলে আসলো। এবং ড্রাস্ট যেটা দেখুন, এই ড্রাস্টটি থেকে গেল। তো ড্রাস্টটা আমাকে রিমুভ করার জন্য আমি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখানে দেখুন অপাসিটি আমার 100%, ফ্লো 100%, এবং যদি হার্ডনেস দেখায় ব্রাশের হার্ডনেস 0। এটা একটু বাড়ায় দিই 80-90%, যা রাখে আপনার যতটুকু প্রয়োজন। ব্রাশ একটু বাড়ায় রাখাটাই ভালো, কারণ আমার কাজ ব্রাশের। তো জাস্ট আমি হোয়াইটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি ব্রাশটা দিয়ে এরকম জাস্ট নর্মাল ব্রাশটা ক্লিন করার জন্য দেখুন আমার ব্রাশ কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে এবং আমার কোনো রকম ক্ষতি হচ্ছে না। দেখুন আমার ব্রাশ ক্লিন, ইজি ওয়ে, খুব বেশি কাজ না, খুব বেশি জটিল না, ইজি। আমার ড্রাস্ট ক্লিন, দেখুন একটু ড্রাস্ট আর নেই, টি শার্টটা তার ড্রাস্ট নেই। যদি আমি এটা অফ করে দেখি, টি শার্টে যে পরিমাণ ড্রাস্ট ছিল বা ময়লা ছিল, আবার অন করে দিলাম, নেই। তার মানে আমার কাজ এটুকু শেষ। এভাবে আপনি ড্রাস্ট ক্লিন করতে পারেন, বিভিন্ন রকম ছবি নিয়ে এভাবে আপনি সম্পূর্ণ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কীরকম পেতে চান। এবং যারা পুরাতন ভিডিওগুলো দেখেননি এই সিরিজের ফটো রিটাচিংয়ে কীভাবে ফটো রিটাচ করতে হয়, তারা অবশ্যই পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই মজা পাবেন।
ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। আর হ্যাঁ, এই ভিডিওটি বা এই ফটোটির লিঙ্ক আপনি ইমেজ ডিসক্রিপশন বা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং কীভাবে আপনি নতুন ফটো বা কালেক্ট করতে পারেন তার ভিডিও বা তার লিঙ্কগুলো আমি প্রথম ভিডিওতে দিয়ে এসেছি। তো প্রথম ভিডিওটা ফলো করলে আপনি কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয় সেই টপিকটা বা সেই ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।